শুরুতে জানাবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান। রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জন নিহত। ইসরায়েলি হামলায় আরও ২২ জন ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছেন আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এখন বিস্তারিত। তবে তার আগে একটা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন নৃশংসতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোগান। ডেইলি সাবাহ জানিয়েছে শুক্রবার অ্যাম্বুলেন্সে ইন্টারন্যাশনাল জেরুজালেমের প্ল্যাটফর্মে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এরদোগান বলেন, ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে। ইতিহাস তাকে গাজার কসাই হিসাবে স্মরণ করবে। তিনি আরো বলেন, গণহত্যার মুখে কেউ আমাদের নীরবতা আশা করতে পারে না। তুর্কি নেতা আরো বলেন, তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। এই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ জন নিহত। ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। তবে বেঁচে গেছেন ওই পরিবারের এক মেয়ে শিশু। পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য সে। আল জাজিরা এ খবর দিয়ে জানিয়েছে, রাফায় আবু তাহা পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পরিবারটির একজন প্রতিবেশী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটিকে জানান, হামলায় বাড়িতে থাকা পরিবারের ৯ সদস্য মারা গেছেন। তিনি শুধু পরিবারটির এক মেয়ে শিশুকে ব্যালকনি থেকে বের করে আনতে পেরেছেন। এতে ওই শিশুর প্রাণ বেঁচে যায়। রোববার রাফার একটি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন। এছাড়া গাজা নগরীতে ইসরায়েলি হামলায় আরো ৭ জনের প্রাণ গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাফায় অন্তত ৩টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জনের প্রাণ গেছে, আহত হয়েছে অনেকেই। হামাস নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো বলেছে, নিহতের সংখ্যা ১৫। গাজা নগরীতেও ২টি বাড়িতে ইসরায়েল হামলা চালায়। ইসরায়েলি হামলায় আরো ২২ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড রাফা ও গাজা সিটিতে ইসরায়েলি বোমা হামলায় শিশু ও নারী সহ আরো ২২ জন নিহত হয়েছে। রোববার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে। এর মধ্যে রাফা শহরে জনিনা পাড়ায় আল খতিব পরিবারের বাড়িতে হামলায় ৪ জন নিহত হয়েছেন। রাফা শহরে সাবোরা আল খাজার পরিবারের বাড়িতে হামলায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া রাফা শহরে আবু তাহা পরিবারের বাড়িতে হামলায় ৫ জন, গাজা শহরে তার তৈরি পরিবারের বাড়িতে হামলায় ৫ জন এবং গাজা শহরের সাবরা পাড়ায় হিজাজি পরিবারের বাড়িতে হামলায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও নারীও আছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১,২০০ ইসরায়েলি নিহত হন। এরপরই গাজায় ব্যাপক বিমান হামলা ও পরবর্তীতে স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলের হামলায় এ পর্যন্ত প্রায় ৩৪,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭৭,০০০-এর বেশি মানুষ।